ফের মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর ফিফথ ফ্লিটকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া জর্ডানে মার্কিন বাহিনীর অবস্থান স্থল হিসেবে পরিচিত একটি বিমান ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, সোমবার হরমুজ প্রণালীর ওপর ইরানি বাহিনীর হাতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জবাবে তারা ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক এই হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড় দেবে না। তিনি আরও বলেন, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। এই লড়াই যাতে মার্কিন মিত্র কুয়েতও জড়িয়ে পড়েছে, একটি শান্তি চুক্তি সম্পাদন এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার ভঙ্গুর কূটনৈতিক প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার হুমকি সৃষ্টি করেছে। এই প্রণালীটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় একটি প্রধান বিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB বৃহস্পতিবার জানিয়েছে, প্রণালীটি অতিক্রমের চেষ্টাকারী 4টি জাহাজের ওপর ইরানি বাহিনী গুলি চালালে নতুন করে এই লড়াই শুরু হয় বলে মনে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা AFPকে জানান, মার্কিন বাহিনী বন্দর আব্বাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকার একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে হামলা চালায়, যার ফলে ইরান দ্রুত পাল্টা জবাব দেয়। জর্ডান বা যুক্তরাষ্ট্র কেউই তাৎক্ষণিকভাবে জর্ডানকে লক্ষ্য করে চালানো কোনো হামলার কথা স্বীকার করেনি। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই বিমান ঘাঁটিতে মার্কিন F-35 যুদ্ধবিমান এবং অন্যান্য বিমান মোতায়েন করা হয়। হরমুজ প্রণালীর কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালালে তেহরানের জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। ফজবির তাজ, ATN বাংলা।